খেতে বসলে মা যখন বারবার জিজ্ঞাসা করেন, আর একটু দেই বাবা, আর একটু দেই। খুব বিরক্ত লাগে, তাই না? মনে হয় লাগলে তো আর একটু চেয়ে নিব, এতবার জিজ্ঞাসা করার কি আছে? একবার মায়ের কাছ থেকে দূরে যায় দেখেন ভাই, একবেলা ভাত খেয়ে আর দুই বেলা ওইটা সেইটা খেয়ে কাটাবেন, কিন্তু কেউ জিজ্ঞাসা করবে না ভাত খাওয়ার জন্য, আত্মীয় স্বজন হলেও না। আর একটু দেই বাবা এই কথাটা শুধুমাত্র মায়ের মুখ থেকে শুনতে পারবেন, অন্য কোথাও শুনলেও শুধুমাত্র ফর্মালিটিস। মায়ের এসব ছোটখাটো যত্নে বিরক্ত হয় না। যার মা নাই তাকে একটু জিজ্ঞাসা করেন, মা ছাড়া দুনিয়াটা কত কষ্টের। একটি ছেলে ভালো একটি চাকরি পাওয়ার পর তার বাবাকে গিয়ে বলল, বাবা, মানুষ বলে পিতৃঋণ নাকি কখনোই শোধ করা যায় না, তবে তুমি আমার পিছনে সারা জীবন যত টাকা ব্যয় করেছো তা আমি চাইলে এখন 1 বছরের মধ্যেই সমস্ত টাকা পরিশোধ করে দিতে পারবো। ছেলে ভেবেছিল তার মুখে এমন কথা শুনে তার বাবা অনেক খুশি হবে, তবে তার বাবা মোটেও খুশি হলো না, বরং মাথা নিচু করে বসে রইল। কিছুক্ষণ পর তার বাবা বলতেছে, বাবা, তোকে একটা গল্প শোনাই, শুনবি? ছেলেটি তখন মাথা নাড়িয়ে গল্প শোনার জন্য সম্মতি জানালেন। তখন তার বাবা বলতে লাগলো, জানিস, তোর বয়স যখন 4 বছর ছিল তখন আমার বেতন ছিল মাত্র 1500 টাকা। সেই 1500 টাকা দিয়ে আমি সংসার চালাতাম, অনেক কষ্টে সংসার চালিয়েছি, তবুও কখনোই কাউকে বুঝতে দেয়নি। তোকে যেদিন প্রথম প্রাইমারি স্কুলে ভর্তি করে দিলাম সেদিন রাতে তোর মা আর আমি সারা রাত ঘুমাইনি। আমরা চিন্তা করেছি আজ থেকে ছেলের লেখাপড়ার জন্য আমরা কি কি জিনিস স্যাক্রিফাইস করব। সে বছর ঈদে তোর মাকেও একটা কাপড় কিনে দিতে পারিনি, তবুও তার কোনো অভিযোগ ছিল না। সে সবসময় বলতো আমার ছেলে একদিন মানুষের মতো মানুষ হবে, আমার সমস্ত ইচ্ছে সেদিন পূরণ করে দিবে। কিন্তু দেখ, তার এই স্যাক্রিফাইসে তুই মানুষের মতো মানুষ হলি, কিন্তু সেই হতভাগীটা আজকের এই দিনটা দেখে যেতে পারলো না। একবার তোর মা অনেক অসুস্থ হয়ে পড়েছিল, সে বছর প্রতি মাসে তোর মায়ের জন্য। যদি মন খুলে হাসতে চান তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যান। একটা ছাত্র স্যারকে বলল, স্যার একটা প্রশ্ন করতে পারি? তখন স্যার বলল, হ্যাঁ কর। তখন ছাত্র বলল, স্যার আপনি একটা আস্ত হাতিকে কিভাবে ফ্রিজে রাখবেন? তখন স্যার বলল, জানি না। তখন ছাত্র বলল, খুবই সহজ স্যার, আপনি আগে ফ্রিজটা খুলবেন, তারপর আস্তে করে সাবধানে হাতিটাকে ফ্রিজে ঢুকাবেন। স্যার আর একটা প্রশ্ন। তখন স্যার বলল, কি? তখন ছাত্র বলল, স্যার এবার বলেন তো আপনি একটা আস্ত গাধাকে কিভাবে ফ্রিজে রাখবেন? তখন স্যার বলল, খুবই সহজ, ফ্রিজটা খুলবো আর গাধাটাকে রেখে দিব। তখন ছাত্র বলল, হয় নাই স্যার, আগে আপনি হাতিটাকে বের করবেন, তারপর গাধাটাকে ভিতরে ঢুকাবেন। তখন স্যার বলল, আচ্ছা। তখন ছাত্র বলল, স্যার আর একটা প্রশ্ন, বনের সমস্ত পশু পাখি সিংহ মামার জন্মদিনের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবে, কিন্তু একজন ছাড়া, সেটা? তখন স্যার একটু ভেবেচিন্তে বলল, মনে হয় বাঘ, কারণ সিংহ আর বাঘ একজন একজনকে দেখতে পারে না। তখন ছাত্র বলল, হয় নাই স্যার, গাধা, কারণ সে তো এখনো ফ্রিজের ভিতরে। তখন স্যার রেগে গিয়ে বলল, আমার সাথে মজা করিস তাই না? তখন ছাত্র বলল, না স্যার, মজা করি না তো, আর একটা শেষ প্রশ্ন প্লিজ স্যার। তখন স্যার বলল, ওকে। তখন ছাত্র স্যারকে আবারও প্রশ্ন করলো, স্যার আপনাকে অসংখ্য একটা কুমির ভর্তি নদী পার হতে হবে, কিন্তু কিভাবে? তখন স্যার বলল, এটা কোনো অবস্থাতেই সম্ভব না, তবে বড় একটা লোহা